বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না। বাঙালি লুঙ্গি কে পরবে? লুঙ্গিটা হাসেম মিয়া পরবে। লুঙ্গি বাঙালির পোশাক না, লুঙ্গি পরবে না, খবরদার। ধুতি পরবে, যদি না পারো প্যান্ট 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা কি সব মুন্ডা আছে ওইসব পরবে, লুঙ্গি নয়, খবরদার লুঙ্গি নয়। যদি ধুতি পরতে কষ্ট হয় ধুতিটাকে লুঙ্গির মতো ভাঁজ করে পরবে, তবু লুঙ্গি পরবে না। হ্যাঁ, কখনো পরবে না। শ্রবাণো স্বধর্ম বিগুণো পরধর্মাৎ সানুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো নয়। সারা বছর তুলসীতে জল দেবে, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে হ্যাপি খ্রিসমাস বলে লাভ দিয়ে পড়বে না। ওটা আমাদের নয়, ওটা খ্রিস্টানরা পালন করবে। আজ পর্যন্ত কোন খ্রিস্টান দুর্গা পূজার অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেয় না। দিয়েছে কেউ? দেয়নি। তাহলে আমি কেন ওদের উৎসব নিয়ে মাতামাতি করতে যাব? আমি কেন করব? হ্যাঁ, বাড়ির ছেলে মেয়েগুলোকে, ইয়ং বাচ্চা ছেলে মেয়েগুলোকে, কম বয়সী ছেলে মেয়েগুলোকে সাদা দাড়ি লাগিয়ে বুড়ো সাজিয়ে স্যান্টা করে, বাচ্চাকে স্যান্টা সাজা, রাধা সাজাও, কৃষ্ণ সাজাও, রাম সাজাও। মনে রাখবে, রাবণ মা সীতাকে চুরি করে নিয়ে গিয়ে কোথায় রেখেছিল? অশোক বনে। অশোক বন, অশোক বন, অশোক বন, যে বনে কোনো শোক নেই, যে বনে কোনো দুঃখ নেই, যে বনে কোনো কান্না নেই। রাবণও বুঝে নিল নারীকে সম্মান দিতে হয়। কলিকালের রাবণগুলো বোঝে না যে নারীকে সম্মান দিতে হয়। হ্যাঁ, মনে রাখবেন, সব সময়ের জন্য ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও। আগে সংস্কার দেবে, তুলসীতে জল দেবে, বাড়ির গুরুজনদের বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা শেখাবে। মেয়ে মানুষ মাংস কম খাবে, নারী জাতি নিজের মাথার কেশ খুলে রাখবে না, বড়দের সম্মান দেবে, ভগবানে ভক্তি রাখবে, তোমার সংসার সুখের হবে। এর জন্য চারদিকে ছুটে যাওয়ার দরকার নেই। সবসময় মনে রাখবেন, আমাদের বর্তমান সমাজে সব থেকে বড় অধঃপতন কেন জানো? আমরা বর্তমান দিনের ছেলে মেয়েরা গুরুজনদের সম্মান দিতে ভুলে গিয়েছি। সম্মান দিতে ভুলে গিয়েছি। হ্যাঁ, আগুন নিয়ে কেউ যদি খেলা করে, আগুন একটু বেখের হলে হাতটা পুড়িয়ে দেয়, একটু ভুল হলে হাতটা পুড়িয়ে দেবে। তাই আগুন নিয়ে যখন খেলা করছো তার আগে সাবধান, আগে সাবধান হয়ে যাও। আর তুলসীর মালা প্রত্যেকে গলায় দেবে, প্রত্যেকে পড়বে। আমাদের ধৈর্য কম, বেঁচে আছো এই আশ্চর্য, নেই তো কারো বলবীর্য। আশ্চর্য বেঁচে আছি এখনো। মনে রাখবে, যাই কিছু করুন না কেন, যেভাবেই চলুন না কেন, বলুন যারা ছবি দেখতে পাচ্ছেন, রাধা কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবনে যে কদিন ছিলেন, কত বয়স ছিল কৃষ্ণের? বয়স বলুন, 11 বৎসর। 11 বৎসরের মধ্যে বৃন্দাবন লীলা সমাপন হয়েছে। রাধারানীর বয়স কত ছিল? 7 বৎসর। তাহলে 11 বছরের ছেলে, 7 বছরের মেয়ে, ওরা প্রেম মানে বোঝে নাকি? বোঝে? আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাহলে যে বুড়ো রাধা আর ধেড়ে কৃষ্ণ কোথায় পেয়েছো তুমি? এরা সিরিয়াল তৈরি করে, ধরে পেটান দেওয়া উচিত। রাধা আবার কৃষ্ণের চারদিকে ঘুরে ঘুরে গান গায়, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। অসভ্য বেয়াদবের দল কতগুলো। মনে রাখবে, রাধা কৃষ্ণ প্রেম করেছিল, জগৎ তাদের সিংহাসনে বসিয়ে ফুল দেয়। আমি প্রেম করলে আমার মুখে থুতু দেয়। কেন? এই প্রেমটা দৈহিক নয়, শারীরিক নয়, মানসিক নয়, অহৈতুকী, অকামনা, নিষ্কিঞ্চন, কামনা রহিত বিদ্যাশূন্য ভক্তি। তার জন্য মানুষের দুয়ারে জায়গা করে নিয়েছে। প্রেমের মরণ হয় না, কামের মরণ হয়। প্রেম করেছিল বলে মরণ হয় নাই, কাম করলে মরণ হয়ে যেত। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা, আসি চাই না আসি। জল ওপর থেকে নিচের দিকে বয়ে যায়, রাধা কৃষ্ণের প্রেম এমন নিচের থেকে উপরের দিকে বয়ে গেছে। কেউ বাদ চায়নি সেই প্রেম থেকে, সবাই পেয়েছে। সবাই অদ্যাপিও তার লীলা করে সামরায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, সবাই পাবে না, সবাই পাবে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা এই হরিসভায়
আমার জন্মের আগে থেকে কীর্তন হচ্ছে। হ্যাঁ, এমন অনেক কীর্তনীয়া কীর্তন করে গেছেন আমার পূর্ব, যারা আমার খুব শ্রদ্ধাভাজন, আমার পূর্ব পরিচিত, এবং যারা বর্তমান কীর্তন করে গিয়েছেন, কম বেশি প্রত্যেকেই আমার শ্রদ্ধাভাজন, আমার প্রণম্য, সবার সঙ্গে পরিচিতি কম বেশি রয়েছে। মনে রাখবেন, সব সময়ের জন্য মানুষ কি চাই জানেন? মানুষ চায় সত্যিটা শুনতে, কিন্তু আমরা কি চাই জানেন? সত্যিটা প্রকাশ করতে চাই না। বললে তবে তো শুনবে, শুনবে কি করে? কেন? যে চোরটা তোমাদের বাড়িতে রান্নাঘরের দরজা ভেঙে রুটি চুরি করলো, মুড়ি চুরি করলো, ডাল চুরি করলো, ভাত চুরি করলো, তাকে তুমি পুলিশে দিয়ে দাও, খুঁটিতে বেঁধে রাখো, কত পেটান পিটাও। ক্ষুধার জ্বালায় যে একটু ডাল চুরি করেছে, মুড়ি চুরি করেছে, ওকে পেটালে। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করে নিল, ও যখন তোমার পাড়ায় এলো, তুমি আসুন বসুন বলে রজনীগন্ধার মালা গলায় নিয়ে গিয়ে পড়ে। তেলের শিশির ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা এসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা মানুষ রুটি চোরকে বেঁধে রাখে আর কোটি চোরকে আদরে রাখে। মনে রাখবেন, কাঠের পোকা চেয়ার নষ্ট করে, আর চেয়ারের পোকা সম্পত্তি নষ্ট করে দেয়। বিবেকানন্দ বলেছিলেন, যদি হিন্দুত্বকে জানতে হয় তোমাকে আমাকে জানতে হবে, আমাকে না জানলে তুমি হিন্দুত্বকে জানতে পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য পরিবারকে শিক্ষা দাও, সমাজকে শিক্ষা দাও, নিজেকে নিজে গড়ে তোলো। যদি গ্রামের মধ্যে কোনো ক্লাব থাকে, যদি গ্রামের মধ্যে কোনো সংগঠন না থাকে, তৈরি করো। একদিন করে গীতার ক্লাস করাও, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা, পড়বে। কোনো সব মুসলমান কোরআন পড়তে জানে না, কিন্তু কেউ কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কিন্তু কোনো খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। কিন্তু হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে, কান খাড়া করে শুনে। কেন শুনছো? কেন শুনছো? কি জন্য শুনবে? মনে রাখবে, সব সময়ের জন্য। আজকে রাত্রিটা পার হয়ে গেলে তোমার জীবন থেকে একদিন পরমায়ু বাদ হয়ে গেল, তুই মৃত্যুর দিকে এক পায়ে গিয়ে গেলে। হ্যাঁ মা, এই মা সামনে বসে চশমা পড়ে বলছে, বাবা আমি অনেক দূর থেকে এসেছি কীর্তন শোনার জন্য। মনে রাখবে, আজকে দূর থেকে কীর্তন শুনতে এসেছো, আর যেদিন তুমি পৃথিবীর থেকে চলে যাবে, অনেক দূরে তোমার যে আত্মীয় থাকে, ওরা সময় মতো আসতে পারবে না, বলে আমাদের গাড়ি নেই, যেতে পারবো না, আগে মরাটা পুড়িয়ে দে, আমরা পরের দিন যাচ্ছি। কেন আসবো? লুচি আর দই খেতে। সংসার কারোর জন্য থেমে থাকে না, কারোর জন্য থাকবে না। তুমি চলে যাবে, সংসার নিজের নিয়মে চলবে। কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। তোমার কিসের এত ভাবনা, কিসের চিন্তা? কি ভাবছো তুমি? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। একবার তো ভেবে দেখো। ভাবতে পারো কি, আমি যখন জন্ম হয়েছিলাম নাম তো ছিল না, নাম তো এখানে আসার পর দেয়া হয়েছে। নিঃশ্বাসটা ছিল, যেদিন চলে যাব নিঃশ্বাসটা চলে যাবে, নামটা থেকে যাবে। তাই জীবনে এমন কর্ম করতে হবে আমার নামের পাশে যেন কলঙ্কের কালো কালিটা না লেগে যায়। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি চারদিক ছুটে যাও, তুমি কোথায় যাও? কর্মটা ভালো করনি, ভালো করে কর্মটা করো। তুমি কি ভাবছো তুমি কাঁদলে তার চোখে জল পড়ে না? তার চোখেও জল পড়ে। আমরা মানুষ তো, ঈশ্বরের চোখের জলটা দেখতে পাই না, তাই তো আমরা তাকে দোষ দেই। বিশ্ববিখ্যাত কালজয়ী শিল্পীর গান আছে না, ছোট্ট মনে করিয়ে দেবো। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি, কি তার জবাব দেবে? যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ।
জানো, আমি যখন ছোট ছিলাম আমি আমার মনটা আমার পিতা মাতাকে দিয়েছিলাম, যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য কেঁদেছি। আমি স্কুল কলেজ, হ্যাঁ তোমরা কি ভাবলে, এই মা জানে কি ভাবলে আমি অনেক লেখাপড়া করে এসেছি, এমনি নয়। আমি কীর্তনিয়া গোপাল কৃষ্ণ পাল, MA ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইংলিশ অনার্স, ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং ওয়াজ ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে কীর্তন করছি, হরিনামে এসেছি। কেন জানো? শুধু এই ভেঙে যাওয়া সমাজটাকে এক করে দেওয়ার জন্য। আমার লক্ষ্য টাকা নিয়ে গিয়ে শুধু গাড়ি বাড়ি তৈরি করা নয়। আমি যখন ছোট ছিলাম এই মনটা বাবা মাকে দিয়েছিলাম, এখন মা বাবা আমায় বকেছে তাদের জন্য কেঁদেছি। আমি বড় হয়েছি, স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার মনটা আমার বন্ধু বান্ধবীকে দিয়েছি, এখন তারা আমায় দুঃখ দিয়েছে তাদের জন্য আমি কেঁদেছি। আজ সংসারে আমার স্ত্রী এসছে, যেদিন সে আমাকে দুঃখ দেবে আমি তার জন্য কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে তারা আমায় দুঃখ দেবে আমি তার জন্য কাঁদবো। যেদিন আমি নাতি নাতনির মুখ দেখবো তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য কাঁদবো। আমি সবার জন্য চোখের জল ভাগ করে দিয়েছি। শেষ জীবনে গিয়ে কীর্তন শুনতে বসে তোমার নাম শুনতে গিয়ে আমি যখন কাঁদতে গেলাম আমি দেখি আমার চোখে আর জল নাই, জলের কলসিটা ফুরাইয়ে গিয়েছে। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু ব্যথা হয়ে মোর কাছে আসনি। তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীতে কেউ কারো নয় মা। সময় চলে গেলে আপন আপন করছো যারে, আপন সে তো নয়। দিন ফুরালে বুঝবে সেদিন আপন যে পর হয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। সকাল গেলে সন্ধে হলে সব পথের পরিচয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস মহাপ্রভুর কথা মতো ভিক্ষায় বেরিয়েছে। কারো কাছে চাইবো না, প্রভু যখন না বলে দিয়েছে আমি কারো কাছে চাইবো না। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে চলে যায় ভিক্ষা করার জন্য, আর মানুষকে ডেকে ডেকে বলছে এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই উলুধ্বনি নিতাই গৌর হরি বল। নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। এসো ভাই নাম হরি নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো কৃষ্ণ নাম মধুর নাম। নাম করলে কি হবে জানো? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, জ্বালা জ্বালা
তোমরা না নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা না নামের মালা বলো না কৃষ্ণ হরি এসো ভাই নাম গাই কৃষ্ণ হরি নাম নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম এসো নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম সদা সরি কে আছেন বাড়িতে? আমার মহাপ্রভু পাঠিয়েছে আমায় কিছু ভিক্ষা দিন। 100 কোটি টাকার সম্পত্তির মালিকের ছেলে সে ভিক্ষা করছে। সদা সরি বলো হরি তোরে যাবে জীবন তরি সদা বল হরি। এই যে মা হরি নামে করো ভাই হরি নাম করো করো হরি নাম হরি নাম সদা সরি বল হরি তোরে যাবে জীবন তরি গা না কৃষ্ণ নাম হরি হরি মানুষের দরজায় না চাইলে মানুষ কি ভিক্ষা দেয়? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন হয়ে গেছে, একটা চালের দানা পর্যন্ত পায় না। রঘুনাথ যে পেটে খাবে, নিজের জীবন রক্ষা করা বড় কষ্ট হয়ে পড়ল। কি করলো জানো? নিজের জীবনটা বাঁচিয়ে রাখার জন্য পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের পিছন দিকে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথের ভোগ হয়ে যাওয়ার পরে যে অন্নটা বেড়ে যায়, যেটা বেশি হয়, ওটা জল দিয়ে রেখে দেওয়া হয়, একে আপনারা পান্তা বলে, আর পুরীর লোকেরা বলে সরা ভোগ। যখন সেই পান্তা পচে গিয়ে গন্ধ হয়ে যায়, যে জগন্নাথ দেবের দুগ্ধ লাগে জগন্নাথের সেবায়, যে গরুগুলো দুগ্ধ দেয় ওকে ত্রৈলঙ্গ গাভী বলে। পুরীর পান্ডারা নিয়ে গিয়ে সেই পচা পান্তা জগন্নাথের মুখে তুলে, সেই গরুগুলোর মুখে তুলে ধরে। যখন গরুতেও সেগুলো খায় না, তখন
ওই ভোগ ঘরের নালা দিয়ে ভাসিয়ে পুরীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়। রঘুনাথ দাস সেইখানে গিয়ে দাঁড়িয়ে একটা একটা করে অন্নের দানা ধুয়ে হাতে তুলেছে। এই এক মুঠো যখন হয়েছে কপালে ঠেকিয়ে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজেন বিশ্বাসো নৈব উপজায়তে জয়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে বিষয় সাগরে তার মধ্যে জিহা অতি লোভময় সুদূর সুদূর মতি তাকে জেতা কঠিন সংসারে কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবার জিহা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই অন্ন দিল সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই প্রেমে ডাকো গৌর হরি বল। প্রেমে ডাকো চৈতন্য নিতাই। রঘুনাথ দাস যেই সেই প্রসাদ মহাপ্রভুকে নিবেদন করে পেতে গেল, অমনি সঙ্গে সঙ্গে মহাপ্রভু এসে রঘুনাথের হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ, প্রভু প্রভু এ কি তুমি? হ্যাঁ, আমায় যখন নিবেদন করেছো আমায় তোমাকে দিতেই হবে। প্রভু এ তো পচা, এগুলো খারাপ হয়ে গেছে, গরুতে পর্যন্ত খায় নাই, তুমি তো খাবে। প্রভু আমি না খেলে জীবনে প্রাণটায় বাঁচবো না, আমি একটু এক মুঠো, 7 দিন আমি কিছু পাই নাই। তাকিয়ে দেখো আমার দিকে, তাকিয়ে দেখো রঘুনাথ, তুমি যেমন 7 দিন কিছু পাও নাই, আমিও তো 7 দিন কিছু খাই নাই। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতরু। দাও আমায়, দাও আমায়, দাও রঘুনাথ। হ্যাঁ, এই কথা প্রচারের লোক নাই। যত আজে বাজে কথা কীর্তনে প্রচার, ঝাঁটা কোন দিকে রাখবো, জুতো কোন দিকে রাখবো, সিঁদুর কোন দিকে পরবো, এই সব কথা বলে সমাজ আজকে উচাটন। যে কথায় আমার ভক্তির উদ্রেক হয়, যে কথায় ধর্ম এক হয়, যে কথায় আমার পরপারের পথটা পরিষ্কার হয়, সেই কথা প্রচার করতে হবে। অশাস্ত্রীয় কথা দিয়ে কোনোদিন কীর্তন হয় না। আমার বাবা বলতেন, জানো কৃষ্ণ, 100টা মূর্খ মানুষের প্রশংসা কুড়ানোর চেয়ে একটা জ্ঞানী মানুষের নিন্দা কুড়ানো অনেক বেশি ভয়ঙ্কর। 100 জন মূর্খ তোমার প্রশংসা করছে, তুমি জানবে ওটা প্রশংসা হলো না। একজন জ্ঞানী যদি তোমার নিন্দা করে বাবা, তুমি জানবে এখনো অনেক পিছনে পড়ে আছো, তুমি এগিয়ে যেতে হবে। তোমায় জীবনে কলা গাছ হবে না, ফলে বট গাছ হবে, যার ছায়ায় এসে বহু মানুষ আশ্রয় পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস দেবে না, মহাপ্রভু ছাড়বে না। জোর করে রঘুনাথ দাসের হাত থেকে মহাপ্রভু সেই প্রসাদের দানাটা কেড়ে নিয়ে নিজের বদনে ভরে নিয়েছে। রঘুনাথ তাকিয়ে দেখ বাবা, আমি মুখে নিয়েছি, আমি খাই নাই। ওরে, খাওয়ার বদনে নেওয়া কি এক হলো রে? আয় আমার কাছে আয়। তাহলে প্রভু বদনে কেন নিয়ে নিলে? কেন নিলাম জানিস? যদি এই প্রসাদের মধ্যে কোনো জীবাণু থেকে থাকে, আগে আমার অঙ্গে লাগবে, তোর যেন না লাগে। রঘুনাথকে কাছে বসিয়ে মহাপ্রভু একটা একটা করে অন্নের দানা বের করে রঘুনাথের বদনে দিচ্ছে। যার মুখ দেখলে জগৎ জীবের অন্তরে প্রেম এসে যায়, তার অধরামৃত পেলে কি প্রেম না এসে থাকে? রঘুনাথ দাস মহাপ্রভু চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু আমায় আশীর্বাদ করবে না? আমি বৃন্দাবনে যাব। যাবি তো? যাবি, আমি আশীর্বাদ করছি, বৃন্দাবনে যাবে, তোর কৃষ্ণ কৃপা লাভ হোক।
মহাপ্রভু জানে রঘুনাথকে ব্রজে পাঠিয়ে দিতে হবে, আমি লীলা সম্বরণ করব। ও যদি নবদ্বীপে থাকে আমার বিরহ সহ্য করতে পারবে না, প্রাণে মারা যাবে। রঘুনাথকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে মহাপ্রভু। আর শোনো, বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে বসে প্রচন্ড রোদে রঘুনাথ দাস ভজন করছে। রাধারানী থাকতে পারলো না, ছুটে এসেছে, নিজের উত্তরীয়টা রঘুনাথের অঙ্গে ঘেরে রেখেছে, যেন রঘুনাথের অঙ্গে রোদ্দুরের তাপটা না লাগে। রাধারানীর চাঁদের মতো দেহটা পুড়ে কালো হয়ে যাচ্ছে রোদ্রের তাপ লেগে। সনাতন গোস্বামীর কানে খবরটা গিয়েছে রঘুনাথ দাস ভজন করছে, আর শ্রীমতী রাধারানী এসে রঘুনাথকে আঁচল দিয়ে ঘিরে রেখেছে। সনাতন গোস্বামী এসে রঘুনাথ দাসকে বকুনি দিয়েছে, খবরদার, তুমি যাকে ভালোবাসো, যাকে যাকে যে ইষ্টকে তুমি চিন্তা করো, তুমি এমন ভাবে ভজন করছো তার কষ্ট হচ্ছে, এ ভজন করো না। যে ভজনে তোমার আরাধ্য দেব কষ্ট পায় রঘুনাথ, সে ভজন করলে ঈশ্বরের কৃপা লাভ হয় না। যাও ওই গুহায় গিয়ে বসো, ওই ছায়ায় গিয়ে নাম করো। আপনারা রাধাকুণ্ডের পাড়ে আজও পর্যন্ত গেলে দেখবেন রঘুনাথ দাসের সমাধি রয়েছে, অহরাত্রি নাম চলে সেখানে। যদি পারেন সেই সমাধিতে গড়াগড়ি দেবে, অন্তরে প্রেম জন্মাবে, ভক্তি জন্মাবে। রাধাকুণ্ডের পাড়ে বসে জীবনের বাকিটা দিন ভজন করে কাটিয়েছে রঘুনাথ দাস। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাস বসে আমরা বলতেই পারি একসঙ্গে এক প্রাণে রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আরেকটা কথা বলবো, প্রাণপণে রক্ষা করবেন, হরিবাসর যেন বন্ধ হয়ে না যায়। হিন্দুদের এক হওয়ার জায়গায় এই কীর্তনের বাসর, বছরে এই একটা দুটো দিন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি ব্যথর দম এক আসনে বসে হরিনাম শোনে, এটা বন্ধ হতে দেবেন না। আর এই যে মাইক দাদা ভাই এত সুন্দর সাউন্ড সহযোগিতা করেছে, সকলে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনে ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি আর নাহি মোর যুগল কিশোর, নিতাই গৌর হরি হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কদম্বের কুলে কেলি তমালের বন, রতন বেদীর পদে বসাব দুজন। কদম্বে কুলে খেলি তমালের বন, রতন বেদীর পদে বসাইব দুজন। আমরা শ্যামগদি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। আমরা শ্যামগদি শ্যামগদি গৌরী নয়, গৌরী নয় শ্যামগদি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ।
গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, আমরা দেব দোহার গলে। গাথিয়া মালতীর মালা দেব তোমার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। জীবন মরণ জীবনে জীবনে মরণে গতি নাহি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ। ললিতা বিশখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ তাই গৌর হরি হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। জীবন মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি রহিম রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। হরি 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 বল। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। লীলা মাধুর্য বিশ্রাম করব। সকলে ভালো থাকবেন। যদি আবার কোনো সৌভাগ্য হয় আপনাদের মতো ভক্তদের চরণ তলে আসার জায়গা পাবো। হ্যাঁ, আমরা বলতে গিয়ে বলবো জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এ ছয় গোসাই করি চরণ বন্দন। যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। রঘুনাথ দাস 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 রঘুনাথ দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। গৌর হরি বল। গৌর হরি বল। হরি হরি বল। গৌর হরি বল। গৌর হরি। জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম। নিতাই গৌর হরি বল।